জালালী সাহেব, ইমানটা কাকে বলে? ইমান কি? ইমান কাকে বলে? ইমান কি নামাজ নিনট? নামাজ হচ্ছে ইবাদত। নামাজ পড়া কি? জোরে কোন কি? ইবাদত করেন নাই, গুনাহগার হইছেন, নেকি বদির জন্য মিজান আছে। কিন্তু আসেন কোরআন তালাওয়াত, এটাও কোনো ইমান না, এটার নাম হলো ইবাদত। রোজা রাখা, এটার নাম কিন্তু ইমান না, এটা হচ্ছে ইবাদত। হজ করার নাম ইমান না, হজ করার নাম হলো ইবাদত। এখন কইবেন হুজুর তাহলে ইমানটা কি? ইমান আমার নবী বলে আলা লা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা। নবীজির যদি জান দিয়া ভালো না বাসেন, যার কলিজায় নবীর মুহাব্বত নাই, সে কখনো ইমানদার হইতে পারে না। তাহলে বোঝা গেল আমরা নবীরে ভালোবাসলে নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা কথাবার্তা বলে, প্রতিবাদের দরকার আসেনি? জোরে কন্যা আসেনি? যে লোকে কয় আমার নবী ছিলেন নিরক্ষর, আমার নবীরে যারা কয় সাংবাদিক, আল্লাহ এদেরকে দুনিয়াতে নালত কোরআনের দ্বারা দেয়। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে নালত, পরকালও নালত। যেমন যারা কয় নবী ছিল সাংবাদিক, এরাই দেয় তৌহিদি জনতা নাম দিয়ে তারা মসজিদে আগুন দেয়। এরাই তৌহিদি জনতা নাম দেয়, আবার এরাই মাজার ভাঙে লাশ উঠাইয়া জ্বালায়া দেয়। বলেন বিচারের মালিক কে? তো আল্লাহ যদি হয় একটা লোক যত বড় অপরাধ হক না কেন, এই দেশে সুদখোর আসেনি? মানুষ সুদখোর মরেনি? এর জানাজা দেয়নি, মাটি দেয়নি, নাকি মাটি থেকে উড়াইয়া তারে জ্বালায়া দেয়? তো আপনারা বলেন শিরক যদি কেউ কইরা থাকে আল্লাহর সাথে করেছে, মাপ দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু প্রশ্ন হইল তুমি জেনে শুনে বান্দারে যে জ্বালায়া দিলা, জবাব কেমনে দিবা? পারমানে একটা বান্দা তুমি বানাইতা। এখন প্রশ্ন জাগে জালালী সাহেব, কেন আজকের এই মাহফিল আপনি এই প্রতিবাদী কথা বলেন? হক কথা তিতা লাগতে পারে, কারণ বাংলাদেশের মানুষ মনে করে ক্ষমতা যার, আমরাও তার নট। আমরা হলাম নবীজির, আমরা নবীর জন্য জীবন দিব, আমরা নবীর জন্য প্রাণ দিব। ওই দিকে তাকানোর দরকার নাই, আমার দিকে খেয়াল করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মা। গভীর ভাবে মনোযোগ। দুনিয়ার মানুষ নবীর ইজ্জত নিতে 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 এখন নিয়ে গেছে সাংবাদিকের পক্ষে। কয় নবী নাকি সাংবাদিক? কেন কথাটা বললাম? সাংবাদিক যে বলো তুমি না কোরআন পড়ছো, কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। কোথায় ইজ্জতটা? আমি যদি ওই দিকে আলোচনা করি 3 ঘন্টা শেষ করা যাবে না। সামান্য একটু ইজ্জতের কথা বলে আমি মূল কথার দিকে যাবো। নবী এমন নবী ছিলেন যাকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ সশরীরে মেহরাজে নিলেন। যদি মেহরাজ বিশ্বাস না করেন তাহলে নামাজ হবে না। কোরআন কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার কর। ওই মসজিদে আকসা দেখি সমস্ত আম্বিয়াদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমার কামলিওয়ালা নবীর আল্লাহ সশরীরে উঠাইয়া নিছেন। কোথায়? লামকাম থেকে 500 বছর রাস্তা, যেটার নাম ছিল আরশ মুকাল্লা। ওখানে নবী নিচে তাকাইলেন। আল্লাহ কয় নিচের দিকে তাকানো লাগবে না, আপনি জুতা খুলতে পারবেন না, আপনার জুতার জুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছি। এখন আমার নবীর ইজ্জত কোথায় আল্লাহ নিলেন? দুলি যদি আরশের জন্য, আরশ যদি দুলির জন্য পাগল হয়, দুলির নিচে আরশ,
আরশের নিচে লামকাম, লামকামের নিচে হলো ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা থেকে এক একটার পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা, খুব খেয়াল করবেন। এরপরে সিদরাতুল মুনতাহা, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, এরপরে হলো ৭ আসমান, আসমানের নিচে হইল কি আল্লাহর খানা কাবা, মসজিদ ঘর, বাইতুল মুকাদ্দাস, আল্লাহর অলিগণ, সাহাবীগণ, তাবিগণ, তাতাবিগণ। বাজান রে, এত কিছু নিচে রইলেন, নবীর দুলা হয়েছে আরশ মহল্লায়। তাহলে আলা হযরত বলে সবসে বালা হো ওয়ালা রানবী, সবসে বালা হো, সবাই লা হামারা अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का लाहमा। কত সুন্দর কথা আল্লাহ হযরত বলেছেন। এখন আমরা দেশের কিছু কানা মৌলবীরা মানে না, মানবে কেমনে? ফতুয়া দেয়, মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, কিয়াম নাই, কথা কয় না। এরার কাম হইছে নাই। কেন কয় নাই? আজকে আমি গোমর ফাঁক করে দিমু, শুনতে রাজি আছেন নেই? তাহলে একটু মহাব্বতে কন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি, সবাই শোন, মন যদি দিতে হয় এই নবী তরানে ওয়ালা নবী, লা নবী তরানে ওয়ালা নবী, জানের চাইতে অধিক ভালো তাহাকে জানুন, মন যদি দিতে হয়। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বলেন নাফসি নাফসি বলে সবাই কাঁদবে সবে। আল্লাহু আকবার কর। কোন দিকে আপনি নবীর সম্মান কমাইবেন? কবরে যান, ওখানে আমার নবী মানহাজার রাজুল। আল্লাহু আকবার কর। আয় হায়, ওই কথা বললে আমার 3 ঘন্টা লাগবে। মা খাদিজাতুল কুবরা নবীর কদম মোবারকে জড়াইয়া কেঁদে দিলেন, মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে। নবী ডাক দিয়া কয়, খাদিজা কেন গো তুমি কান্দো? তোমার কি বুক ব্যথা হচ্ছে কিনা? ফেটে কোনো ব্যথা নেই, মাথায় কোনো ব্যথা নেই? কয় নবী গো, আমার ফেটে ব্যথা না, আমার মাথাও ব্যথা না, চোখও ব্যথা না, হাতও ব্যথা না, আমার ব্যথাটা হলো কলিজায়, আমার ব্যথাটা হলো কলবের মধ্যে। কি ব্যথা, কি ব্যথা? কয় নবী গো, গভীর রজনী যখন আসে তখন আমার মাথায় চিন্তা আসে, আল্লাহ না কোরআনে কাদিমে বলেছে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো? মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো? যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। সুবহানাল্লাহ। আমরা তো মরার চিন্তা একদম করি না। কুল্লু নফস, মৃত্যু হবো নফসের। কিসের কিসের? একটু কথা বলেন, কিসের? এখন নফসটা কি বুঝে নেন। রুহু মরে না। রুহু যদি মরে যাইতো তাহলে কবরে যাইলে সুয়ালও দিত না, করতো না, কথা কর না। রুহুর মর হয় না, মরণ হয় নফসের। কুল্লু নফস, সমস্ত নফস একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। এপার কি? এপারটা হলো দুনিয়া, পরকালের স্টেশন প্রথম, এটার নাম কবর, কথা কর না। এখন এই কবরে যে আপনি যাবেন, সামানাটা কি নিবেন, ফুঞ্জিটা কি নিবেন? বিদেশ যাইতে হলে আপনি সর্বপ্রথম ভিসা লাগাইতে হবে, ভিসা লাগাই আকামা করতে হবে, কথা কর না। এবার যাওয়ার পথে কিছু রুপি নেন, ডলার নেন, যে রাষ্ট্রে যাবেন আপনি এগুলো টাকা কিছু হাতে রাখতে হবে, কথা কর না। একেবারে এমডি ফকেটে কেউ যায় না, কিন্তু কবরে যাবেন যে আপনি কি নিয়ে যাবেন, এই জন্য মুর্শিদ ধরা লাগবে।
আলা হযরত বলে মুর্শিদ ছাড়া রসুল পাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমরা দেশের কিছু কানারা তো ফিরে মানে না, যদি মানতো এতগুলা মাজার ভাঙতো না। ভালো কথা, মাজার ভাঙছো কেন? এখানে শারীকি কাজ চলে, বেদাতি কাজ চলে। তো এটা কোন বেদাতি কাজ? মাজারে সেজদা দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মাজার সেজদার পক্ষে ছিলাম না, থাকবো না। সেজদা একমাত্র আল্লাহর জন্য। আর কথা কন না কেন? আমরা নারী পুরুষ নিয়ে মাজারে নাচানাচি করি না। মাজার নাচানাচির জায়গা না। কথা কন না কেন? মাজার জায়গা হলো জিয়ারতের জায়গা। রসুল তো হাদিসে বলে দিয়েছেন, মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার কও। যে ব্যক্তি আমার কাছে এসে সালাম আমাকে দিবে, আমি তার সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য